বছর পর পুলওয়ামার হামলা শুধু একটা সন্ত্রাসবাদী ঘটনা নয়, ভারতের আত্মা নড়িয়ে দিয়েছিল এই হামলা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করছেন অসংখ্য মানুষ, তবে দিনটি ভারতীয়দের কাছে ব্ল্যাক ডে হিসেবেই চিহ্নিত। 6 বছর আগে এই দিনটিতেই সিআরপিএফ এর গাড়িতে আত্মঘাতী হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। হামলায় শহীদ হয়েছিলেন 40 জন জওয়ান। ভালোবাসার দিনে দেশে উঠেছিল কান্নার রোল। 2019 সালের 14ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে ঘটে গিয়েছিল সন্ত্রাসবাদী হামলা। সিআরপিএফ এর বাসে এই হামলার খবর সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। 78টি বাসে করে প্রায় 2500-এর বেশি সিআরপিএফ জওয়ান জম্মু থেকে যাচ্ছিলেন শ্রীনগরে। মাঝপথেই হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। 22 বছরের আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ বিস্ফোরক ভর্তি গাড়ি সিআরপিএফ এর কনভয়ে ঢুকিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হন 40 জন জওয়ান। উপত্যকায় 30 বছরের মধ্যে সবথেকে ভয়াবহ হামলা ছিল সেটি। পাক মদতপুষ্ট জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছিল ভারত। জম্মু কাশ্মীরে পাক সীমান্ত ছাড়িয়ে প্রায় 65 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বায়ুসেনার বিমান। বালাকোটে জৈশের ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এই সার্জিক্যাল স্ট্রাইকে। গত 5 বছরের মতো এবারও লেথপোড়ার নাশকতার স্থলে শহীদদের শ্রদ্ধা জানায় সিআরপিএফ। গত বছর হওয়া নির্বাচনের পর এখন মসনদে ন্যাশনাল কনফারেন্সের সরকার, কিন্তু জম্মু কাশ্মীর রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কর্মসূচি গ্রহণ করা হয়নি। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জম্মু কাশ্মীর বিজেপি। অন্যতম মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, আমরা তো আগাগোড়াই বলে এসেছি এনসি পিডিপি এই দলগুলির ভারত বিরোধী। দেশের সেনা বা আধা সেনাদের নিয়ে কোনো রকম টান ভালোবাসা নেই এদের, সেটা আবারও প্রমাণ করে দিল। মুখ্যমন্ত্রী পারতেন না আলাদা করে শ্রদ্ধা জানাতে? প্রশ্ন উঠছে দেশ জুড়ে। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।